এবার আমাদের হার্ট ব্লকেজ আপনি কি প্রিভেন্ট করতে পারেন? ইয়েস, হার্ট ব্লকেজ কিন্তু প্রিভেন্টেবল রোগ, যেহেতু এটা নন কমিউনিকেবল ডিজিজ। আমরা যেগুলো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার ওবেসিটি, সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস, থার্ড হচ্ছে হাইপারটেনশন, চার হচ্ছে ডায়েটারি হ্যাবিট এবং ফিফথ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এবারে যেগুলো আমরা ওষুধ ছাড়াই কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন এবং সেডেন্টারি লাইফস্টাইল। এই তিনটে যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলেই কিন্তু হার্ট ব্লকের চান্স আপনার অনেক কমে যাবে, বা কার্ডিওভাস্কুলার যে রিস্ক ফ্যাক্টর, কার্ডিওভাস্কুলার মরবিডিটি ফ্যাক্টর বা মোর্টালিটি ফ্যাক্টর অনেক কমে যাবে। এবার হচ্ছে লাইফস্টাইল কীভাবে চেঞ্জ করবেন। লাইফস্টাইল চেঞ্জের মেন ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া হচ্ছে তাড়াতাড়ি ঘুমোতে যান এবং তাড়াতাড়ি ভোর 4টের মধ্যে আপনি উঠে পড়ুন, এবং খাওয়া দাওয়া সকাল 5টা থেকে 6টার মধ্যে ব্রেকফাস্ট করুন এবং দুপুরের খাওয়ার 12টা থেকে 12:30, রাত্রির খাওয়ার সন্ধ্যে 7টার মধ্যে আপনি ডিনার করুন। এই ডায়েট হ্যাবিট যদি আপনি করতে পারেন তাহলেই অন্তত 90% রোগ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এবং হার্ট ব্লকের সম্ভাবনা অনেক কমে যাবে। এবার হচ্ছে ওবেসিটি কিন্তু একটা মেজর রিস্ক ফ্যাক্টর, এবং লিপিড প্রোফাইল করে আপনি যদি দেখেন ট্রাইগ্লিসারাইড, এলডিএল এইসব লেভেল যদি আপনার বেশি থাকে তাহলে কিন্তু সেগুলো কমাতে হবে। এবার আপনার ড্রিঙ্কিং হ্যাবিট, যদি কেউ প্রচুর পরিমাণে অ্যালকোহল খায় সেটাকে কাট অফ করতে হবে। স্মোকিং যদি হয়, যদি দেখা যায় স্মোকিং প্রচুর পরিমাণে হচ্ছে, এবং স্মোকিংটাও আপনাকে বন্ধ করতে হবে। এগুলো কিন্তু হচ্ছে যেগুলো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, সেইগুলোর মধ্যে এগুলো আপনাকে বন্ধ করতে হবে। নেক্সট আমরা যদি দেখি একটা ব্লাড টেস্ট করি, ব্লাড টেস্টে অনলি লিভার ফাংশন টেস্টের মধ্যে এএলটি টেস্ট বা এসজিপিটি যেটা আগে বলতো, সেটা যদি আমরা দেখি বেশি আছে তাহলে কিন্তু এইসব পেশেন্টের হার্ট ব্লকের বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হয়। আর ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল কিন্তু খুবই বাজে কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল আমরা এদের বলি অনেক সময়। এলডিএল বা ট্রাইগ্লিসারাইড লেভেল কিন্তু আপনাকে নর্মাল রেঞ্জের মধ্যে রাখতে হবে, এবং ডায়াবেটিস যদি থাকে আপনার, ডায়াবেটিস কিন্তু ওয়েল কন্ট্রোল করতে হবে। তাহলে হার্ট ব্লক প্রিভেন্ট করার জন্য আপনি জাস্ট 2টি টেস্ট করলেই আপনি বুঝে যাবেন যে হার্ট ব্লকের রিস্ক আছে কিনা। এবারে কনফার্মেটরি ডায়াগনোসিস করার জন্য আপনাকে কিন্তু অ্যানজিওগ্রাফি করতে হবে। অ্যানজিওগ্রাফি করলে আপনি বুঝতে পারবেন যে পেশেন্টের কত % হার্ট ব্লক কোন আর্টারিতে আছে। অথবা এফএফআর বা ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ, এই টেস্ট করেও কিন্তু আমরা আরও কনফার্মেটরিভাবে জানতে পারি হার্টের কোন আর্টারিতে কত ব্লক আছে। এবার হার্ট ব্লক থাকলে আপনি ডায়েট কিভাবে করবেন। ডায়েট যদি আপনি আমাদের যে আয়ুর্বেদ জিনিস আছে, যেমন ধরুন দারচিনি সঙ্গে লেবুর রস আর একটু মধু দিয়ে যদি আপনি হাফ চামচ থেকে 1 চামচ খেতে পারেন প্রতিদিন সকালে, তাহলেই কিন্তু আপনার হার্ট ব্লকের রিস্ক অনেক কমে যায়। তাছাড়া যে সমস্ত নন কমিউনিকেবল রিস্ক ফ্যাক্টর আছে, সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে যেগুলো মডিফায়েবল, সেগুলো কিন্তু যদি আপনি মেনটেন করতে পারেন বা সেগুলো যদি আপনি কমাতে পারেন তাহলেই কিন্তু আপনার চান্স অফ হার্ট ব্লক অনেক কমে যাবে।